বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরনো শাড়ির পাড় তোমরা কি ফেলে দাও? কখনোই ফেলবে না। এই পাড়টা দিয়ে কিন্তু অনেক দামি ডিজাইনের জিনিস বানাতে পারবে, যেটা দিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে আর অনেক টাকা ইনকাম করতে পারবে। নিজেরা তো ব্যবহার করতে পারবেই, অন্যকে কিন্তু সেল করে তোমরা টাকা ইনকাম করতে পারবে। আজকে আমি তোমাদেরকে আমার একটা অর্ডারের জিনিসই বানানোর দেখাবো। এখানে দেখো, আমি একটা পাড় পুরনো কাপড় থেকে খুলে নিয়েছি। তো তোমরা পুরনো কাপড় থেকেও নিতে পারো, আবার তোমাদের কাছে যদি কোনো বাদ যাওয়া পাড়ের অংশ পড়ে থাকে সেগুলো দিয়েও এটা কিন্তু বানাতে পারবে। তো চলো দেখো আরও কি কি লাগবে, আমি তোমাদেরকে সব দেখিয়ে দেব। এবার এখানে দেখো, এই রকম একটা কাপড় আমি কাটিং করে নিয়েছি। এটা যে কোনো নর্মাল কাপড় হলেই হবে। তো লম্বার দূরত্বটা দেখো 18 ইঞ্চি মতো রেখেছি, তোমরা 18 থেকে 20 ইঞ্চির মধ্যেই রাখবে। আর চওড়াটা দেখো 7 ইঞ্চি রেখেছি। এই চওড়াটাই নেবে, একদম কিন্তু পারফেক্ট হবে। তো এই মাপেরই আগে থেকে আমি একটা কাপড়ের অংশ কেটে দেখো রেডি করে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, এই পাড়টা কিন্তু আমি এখানে দেখো এই কাপড়ের অংশের চওড়াটা মেপে কাটিং করব। অনেকগুলো এই রকম একই মাপ রেখে কাটিং করে নিতে হবে। পুরো কাপড়টা কিন্তু পাড় দিয়েই আজকে ডিজাইনটা হবে, তাই আমি ছোট ছোট করে দেখো কাটিং করে রেডি করে নিলাম। এবার দেখো কি করতে হবে, এখান থেকে একটা পাড়ের অংশ নিয়ে এর দেখো ধারের কোল থেকে এখানে আমি বসালাম। বসিয়ে এবার কিন্তু সুন্দর করে এখান থেকে দেখো আমি কাটিং করে নেব। একটু দেখো আমি ছেড়ে রেখেছি, এইভাবে করে এটা দু টুকরো করে নেব। এবার দেখো কি করতে হবে, এবার কিন্তু এই যে এখানে একটা চেন সেটিং করতে হবে। তো এটা দেখো কিভাবে সেট করব, এইভাবে করে রেখে চেনটা কিন্তু সেট করে নেবে। চেন কিন্তু একবারেই সেট করা যায়, আবার যদি মনে করো যে রানারটা খুলে দুটো টুকরো করে নিয়ে সেট করব, সেটাও তোমরা করতে পারো। তো এইভাবে চেনটা সেলাই করার পর উপর দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর করে এটা সেট আপ হয়ে যাবে। তো একটা দিক এইভাবে বসিয়ে নেবে। এবার একই প্রসেসে আমি কিন্তু এই দিকটাও দেখো এই টুকরোটা জুড়ে দিচ্ছি। সুন্দর করে দেখো এইভাবে করে জুড়ে আমি রেডি করে নিচ্ছি। তো একই রকম করে আমি চেনটা সেটিং করে নিলাম, কারণ হচ্ছে চেন যখনই লাগাবো তখনই তোমরা ইচ্ছে করলে খুলেও লাগাতে পারো, আবার এইভাবে একসাথে জয়েন্ট হয়ে থাকলেও লাগানো যায়। কোনো সমস্যা নেই, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে করেই চেনগুলো সেটিং করে নেবে। এবার দেখো কি করতে হবে না, এই যে ওপরের অংশটা এখানেও আমি আরও একটা চেন লাগাবো। তো এই চেনটা কিন্তু এইভাবে করে দেখো আমি একটা সাইড আগে সেট করে নেব। তো যেভাবে চেনটা লাগালাম এখানেও কিন্তু একটা সাইড আমি এই চেনটাকে সেট করে রেডি করব। এবার একটা কাপড়ের এই পাড়ের কাটিংগুলো নিয়ে নেব, নিয়ে এখান থেকে দেখো সুন্দর করে আমি এর ওপরে এই যে এখান থেকে একটা সেলাই দেব, দিয়ে নিচের দিকটাতেও একটা সেলাই দেব। দুটো চেনের মাঝখানে আমি একটা পাড় রেখে কিন্তু কাটিং করে নিয়েছিলাম। তো এই পাড়টা যখনই আমি বসাবো দেখো মিলে যাচ্ছে সুন্দরভাবে, কিন্তু দুটো সেলাই দিলেই পাড়টা কিন্তু দেখো থেকে যাচ্ছে। তো এইভাবে করে আমি এই যে উপরের অংশটা রেডি করলাম। এবার ছোট ছোট করে যতগুলো পাড় আমি কেটে নিয়েছিলাম ঠিক ততগুলোই দেখো আমি সুন্দর করে বসিয়ে দেব। একটার পর একটা কিন্তু সেট করে করে বসাবো। তো পর পর এই পাড়গুলো বসিয়ে দিলেই
পুরোটাই ভরাট হয়ে যাবে। তো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই যে এই পাড়গুলো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখলে তোমরা বুঝতেই পারবে, একদম পুরো ভিডিওটা দেখবে। তো কত সহজেই একটা দামি জিনিস বানানো যায় যে কোনো ফেলে দেওয়া জিনিস থেকে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এবার দেখো, এখানে আমার আরও একটা কাজ আছে। তো আমি এখানে আরও একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম। তো এই কাপড়ের টুকরোটা কি করব। দেখো, এই যে এই দ্বিতীয় চেনটার ওপরের অংশ থেকে এখান থেকে আমি সেলাই দেব। এখানে সেলাই দিয়ে পুরো ধারের কোলটা দেখো আমি কিন্তু সেলাই দিয়ে একদম পুরোটা সেট করে দেব। এইভাবে করে দেখো কত সহজে আমি কিন্তু এখানে একটা পকেট তৈরি করে নিলাম। এটা যেহেতু ডবল চেন দিচ্ছি, সেহেতু আমি ডবল পকেট তৈরি করে নিচ্ছি। কি করতে হবে দেখো, এবার এই যে উপরের দিকে যে চেনটা লাগিয়েছিলাম, একটা দিক দেখো আমার ফাঁকা আছে। তো এটা এই যে শেষ প্রান্তটা ধরে এর সাথে সেট আপ করবো। দেখো, এই পাড়ের ওপরে রেখে এখান দিয়ে একটা সেলাই দেব। দিয়ে কি করতে হবে না, দেখো এখান থেকে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে এটা রেডি করব। তো এটা রেডি করে নিলেই কিন্তু পুরোটা আমার জয়েন হয়ে গেল। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো। এবার দেখো, তোমাদের আরও একটা কাজ করতে হবে। তো তোমরা যে কালারের পাড় ব্যবহার করবে, চেষ্টা করবে সেই কালারের সাথে ম্যাচিং করে একটা যে কোনো কাপড়ের টুকরো কেটে নিতে। তো এই কাপড়টা অনেকটাই লম্বায় রাখতে হবে, মোটামুটি 50 ইঞ্চি মতো রাখবে। আর চওড়াটা 2 ইঞ্চি রাখলেই যথেষ্ট। এইভাবে লম্বা করে আগে কিন্তু কেটে নেবে। তো এটা কিভাবে সেট করবে দেখো। দেখো, এখানে কিন্তু এই সাইড দিয়ে যদি এইভাবে করে মুড়ে তোমরা নিচ থেকে সেলাই দিতে দিতে চলে আসো, তাহলে কিন্তু এই ফিতেটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। এটা দিয়ে সুন্দর করে একটা ফিতে বানানো হবে। দেখো, এখান থেকে আমি এইভাবে আগে উল্টো দিকে সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখো, এই যে এই উপরের অংশটা আমি কিন্তু এটা মুড়ে দিচ্ছি। তো এইভাবে করে মুড়ে দিয়ে সেলাই করব। তো দেখো কিভাবে ফিতেটা করছি। এইখান থেকে দেখো এতটা অবধি আমি এইভাবে সেলাই করার পরে এবার ফিতের দুটো সাইড মুড়ে দিয়ে একটা সেলাই দিয়ে দেব। এইভাবে পুরো ফিতেটা সেলাই করে দিলেই কিন্তু সুন্দরভাবে একটা লং ফিতে তৈরি হয়ে যাবে। তো সেলাই দিতে দিতে খেয়াল রাখবে, যতটা তোমাদের কিন্তু নিচের এই ধারের কোলটা থেকে সাইডের অংশটা মাপ হবে, ততটা কিন্তু তোমরা মেপে একটা দাগ দিয়ে নেবে। এবার এই দাগ অবধিই কিন্তু তোমরা সেলাই করার পরে সাইডের এই কোলটা এইভাবে করে মুড়ে দিয়ে একবারে সেলাইও দিতে পারো, বা আগে যেরকম প্রসেস দেখালাম ওইভাবেও করতে পারো। সুন্দর কিন্তু হবে। খুবই সুন্দর একটা ব্যাগ কাজের জিনিস তৈরি হয়েছে। তোমাদেরকে আজকে দেখাচ্ছি এটা কত সুন্দর লুক এসেছে। তো এবার দেখো, এখানে আমি আরও একটা কাজ করব। তো এই কাজটা কি না, এই রকম যদি তোমাদের কাছে সরু সরু যে কোনো মানে সুতো হোক বা চকচকে একটু দেখবে শাড়ির লেস থাকে, সেইগুলো হলেও হবে। তো এই রকম করে তোমরা কিন্তু কিছুটা অংশ নিয়ে নেবে। আমার কাছে এগুলো লম্বা লম্বা আছে বলে আমি দেখো অল্প এইভাবে করে জড়িয়ে কিছুটা অংশ নিয়ে এটাকে সেলাই করে এখানে বেঁধে দেব। তো কত সহজে একটা সুন্দর ডিজাইন বানানো যায় তোমাদেরকে সেটাই আজকে দেখাচ্ছি।
তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, তোমাদের জন্য রইল সব সময় অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি আবারও কিন্তু এই রকম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এবার দেখো কত সুন্দর একটা লুক এসেছে। দুই দিকে কিন্তু আমি এইভাবে করে দুটো ছোট ছোট দেখো এই সুতোগুলো দিয়ে একটু ডিজাইন করে ঝুলিয়ে দিলাম, তাহলে দেখতে কতটা ভালো লাগছে। আর দেখো এই ব্যাগটা কিন্তু তোমরা এইভাবে করে ব্যবহার করতে পারবে। এইভাবে করে খুব সুন্দর তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাগ ডিজাইন বানিয়ে নিয়ে বিক্রিও করতে পারো, আবার নিজেরা ব্যবহারও করতে পারো। তো পাড়ের এই অংশগুলো দিয়ে আমি তোমাদেরকে ব্যাগটা বানিয়ে দেখালাম, কারণ পাড়ের এই ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে দেখতে, আর ব্যাগটাও কিন্তু অনেক মজবুত হয়, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।